আগামীকাল 10 মে শনিবার ত্রয়োদশী তিথি চিত্রা নক্ষত্র অশ্বিক যোগে 4টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আর এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে, সেটা লটারি থেকেও হতে পারে। প্রত্যেকটা দিন আমি এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, কারণ আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি। আর এই লটারি কেন বলি সেটাও কিন্তু আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়, প্রথমত সেটা আপনাকে জানতে হবে। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। এই রাহু শুক্র মঙ্গল যাদের ভালো থাকে তাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, তাদের অ্যালার্ট করাটাই আমার কাজ। আর অর্থপ্রাপ্তি কিভাবে ঘটে, মাটির নিচ থেকে যেটা আমরা গুপ্তধন বলি, বা রাস্তায় পড়ে পাওয়া বা কেউ সম্পত্তি লিখে দিল, এটা কিন্তু 2025 সালে এসে সম্ভব নয়। সেক্ষেত্রে আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি। আর এই লটারিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, রাস্তাঘাটে তাকালেই আমরা দেখতে পাই। তাই সেক্ষেত্রে আমি লটারি বলি বোঝানোর জন্য। তাই এই লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। এই যে আমি লটারির কথা বলি, আপনার রাশি আছে, আপনি ভাবছেন যে আমি লটারি কাটবার কোটিপতি হয়ে যাব, এই জায়গাটাও আপনারা ভুল করেন। কারণ আপনার জানতে হবে আদৌ কি আপনার গ্রহ নক্ষত্র সাপোর্ট করছে, আপনার লটারি প্রাপ্তি ঘটবে, এটা জানতে হবে। কিন্তু এটা জানার প্রয়োজন মনে করেন না। আপনাদের কথা আমার রাশি বলেছেন আমি লটারি কাটবো, কোটিপতি হব, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না, আপনার মন মানসিকতা খারাপ হচ্ছে। এই ভুলগুলো করে করে আপনারা কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়ছেন। তবে আমি সবসময় চ্যালেঞ্জ করে বলি, আমার আলোচনা থেকে 50% জাতক জাতিকারা লাভবান হয় এবং তাদের প্রাপ্তি ঘটে। প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে। প্রত্যেকে তাদের লটারির ছবি, কত অ্যামাউন্ট পেয়েছে, সবটাই জানায়। গতকালের একটি রিপোর্ট আছে, একদম খুব কাছের আমার জেলার মধ্যেই সেই ব্যক্তি 18 লাখ টাকা পেয়েছে। এরকম আমি এতদিন কখনোই বলিনি। আমি শুধু এইভাবেই বলি, কোনো ক্লু দেব না, দেইনি, তাদের কোনো বিষয়ে কথাও বলবো না। আমার এখানে পার্সোনালিটি প্রত্যেকের আমি সম্মানের চোখে দেখি। তাই আমি কখনোই তাদের কোনো একটা ইন্টারভিউ নিয়ে আপনাদের সঙ্গে পেশ করে দেবো, অন্যান্য চ্যানেল যা করে কখনোই করব না। দেখবেন আমার মন্দিরে আসলে বা আমার চেম্বারে আসলে সেটাও সাউন্ড প্রুফ ঘর। তাই আমি কখনোই কাউকে ফেস করে আমার প্রচার বাড়াতে চাই না। আমি শুধু এটাই জানি, আমার আলোচনা থেকে 50% জাতক জাতিকারা লাভবান হয়েছে, প্রচুর প্রচুর লোক কোটিপতি হয়েছে। ঠিক উল্টোটাও হয়েছে, প্রচুর প্রচুর লোক ভিখারি হয়ে গেছে, কারণ তারা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। তাই আমার একটা ভিডিও ছাড়া আছে, দেখে নেবেন। বুদ্ধ পূর্ণিমা 12 তারিখ কীভাবে লটারি কাটবেন, তার থেকে প্রাপ্তি ঘটবেই ঘটবে। সেটাই আপনাদের প্রমাণ হবে যে সঠিক আপনারা প্রোগ্রামটা দেখেন কি না। আমি এটাও বলেছি যে প্রত্যেকে যে প্রোগ্রামটা দেখবে, তারা অ্যাপ্লাই করবে, তার মধ্যেও কিন্তু কিছু লোকের মিস হবে, কারণ সঠিকভাবে তারা দেখতে পারবে না, সেই ধৈর্যটা হারিয়ে ফেলেছে, কেটে কেটে দেখবেই। আর সেক্ষেত্রে গিয়ে ভুল করবে, মিলবে না। তাই যারা লটারি প্রিয়, আপনারা বুদ্ধ পূর্ণিমা ওই নিয়মটা মেনে লটারি কাটুন, ভিডিওটা দেখে নেবেন, ছাড়া আছে। এবার যেটা আমি বলবো, এই ভুলগুলো করবেন না। সবার আগে আপনাকে জানতে হবে আপনার গ্রহ নক্ষত্র সাপোর্ট করছে তো। যদি করে তারপরেই কিন্তু আপনারা লটারি কাটতে যাবেন। যদি না করে, দেখে নিলেন আপনার জন্মছক বা হস্তরেখায় এই রাহু শুক্র মঙ্গল ভালো নেই, বা অন্যান্যভাবে আপনার পীড়িত অবস্থা গ্রহ আছে, সেক্ষেত্রে কখনোই আপনার রাশি যতই মিলুক প্রাপ্তি ঘটবে না। আর এই ভুলগুলোই আপনারা করছেন। আর এটা 50% জাতক জাতিকাদের হয়ে থাকে, মিলবে না। আর 50% মিলবে, কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের গ্রহ সমস্ত অশুভ হয়ে বসে থাকে। আর 50% জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে সমস্ত শুভ গ্রহ শুভ হয়ে থাকে, তাদের সমস্ত কাজেই সাকসেস আসে। কিন্তু সকলের একসাথে সাকসেস হতে পারে না। তাই আমি প্রত্যেকটা দিনই এরকম বোঝানোর চেষ্টা করি আপনাদের। যারা যারা বুঝেছে তাদের কিন্তু ভাগ্য অবশ্যই বদলে গেছে। তাই সম্পূর্ণ প্রোগ্রামগুলো দেখুন, সেইভাবে চলার চেষ্টা করুন, আপনার জীবনও কিন্তু বদলাতে পারে। এবার আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, দুটোই কিন্তু মন্দিরে, অর্থাৎ তারাপীঠ এবং আমার নিজের মন্দির। তারাপীঠ আপনারা ইংরাজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। এই মুহূর্তে আমি তারাপীঠ আছি, 9 তারিখ 10 তারিখ চেম্বার, আবার শেষ এই মে মাসের, সেটা জানিয়ে দেওয়া হবে। এবং আমার নিজের মন্দির প্রত্যেক সপ্তাহে 3 দিন সোম মঙ্গল বুধ পেয়ে যাবেন। এই দুটো জায়গাতেই আপনাদের আসতে হবে। এবার আরেকটা কথা বলি,
আপনারা যত দূরেই থাকেন না কেন, তারাপীঠ এমনই একটা জায়গা, প্রত্যেকেরই আসার একটা ইচ্ছা থাকে যে মায়ের দর্শন করব, পুজো দেবো। সেটাও হবে আমার সাথে দর্শন, মানে মায়ের দর্শন এবং আমার সাথে সাক্ষাৎ, এক কাজে দু কাজ আপনার হয়ে যাবে। সেটা আপনি 200 কিলোমিটার দূর থেকে আসুন বা 300 কিলোমিটার, মায়ের কাছে বহু দূর থেকেই লোক আসে। এবং আপনার যত বড় সমস্যা থাকুক না কেন, সেখান থেকেও আপনি পেরিয়ে আসতে পারবেন। এবং আমার মন্দিরেও সেম একই 10 মহাবিদ্যা একসাথে দর্শন করতে পারবেন এবং আমার জবা মায়ের দর্শন করতে পারবেন। সেখান থেকেও আপনার ভাগ্য বদলাবে। তার সাথে সাথে আমার সাথে সাক্ষাৎ। তাই আপনারা যদি বিপদে থাকেন ভীষণভাবে, অবশ্যই যোগাযোগ করবেন, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন এক এক করে রাশিগুলো বলি। যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় হঠাৎ করেই অর্থ প্রাপ্তি ঘটতে পারে। সেটা লটারি থেকেও হতে পারে। আপনি যদি লটারি প্রিয় হয়ে থাকেন, লাকি নাম্বার শুভ সময় বলে দেবো, মেনটেন করে একটি টিকিট কাটবেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন, তো যদি লটারি আপনি কখনো কাটেননি, সেক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনোভাবে ভাগ্যের পরিবর্তন আপনার ঘটবে, শুধু অ্যালার্ট থাকতে হবে। 2 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে দেখবেন আপনারও কিন্তু প্রাপ্তি ঘটবে। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনেরও পরিবর্তন ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আর লটারি প্রিয় হলে ছোট করে লটারি কাটতে পারেন, লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো। সঠিকভাবে যদি আপনি একটি লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো, ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় আগামীকাল থাকছে। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। যদি আপনি লটারি প্রিয় হন, লটারি কাটেন, সেক্ষেত্রে বলবো ছোটো করে একটি লটারি কাটতে পারেন, লাকি নাম্বার শুভ সময় আমি প্রত্যেকটা দিন বলি, আজও কিন্তু বলে দেবো। মেনটেন করে কাটলে আপনারও কিন্তু প্রাপ্তি ঘটবে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো না কোনোভাবে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। সর্বশেষ 4 নম্বর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। প্রাপ্তি কিন্তু আপনারও ঘটবে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে লটারি থেকেও হতে পারে। আপনি লটারি প্রিয় হলে ছোটো করে একটি লটারি কাটতে পারেন, লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেবো। আর যদি আপনি লটারিকে অপছন্দ করেন, সেক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন, কোনো না কোনোভাবে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। এবার আসুন লাকি নাম্বার। মিথুন রাশির জন্য 4, বৃশ্চিক রাশির জন্য 6, ধনু রাশির জন্য 7, কুম্ভ রাশির জন্য 5। এই নাম্বারগুলো লটারির সমস্ত নাম্বার একসঙ্গে যোগ করে শেষ সংখ্যা, আর এই সংখ্যা মিললে টিকিট আপনার। এবার শুভ সময়। শুভ সময় আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধে 5টা, অত্যন্ত শুভ। আর এই সময়টা যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময় আগামীকাল সকাল 8টা 16 থেকে সকাল 9টা 55, সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না এবং লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।